ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ড 2025 মানে 2025 সালে যে ইন্ডিয়া টিম ইংল্যান্ডে যে যাবে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, সেই টেস্ট সিরিজের যে শিডিউল, প্রত্যেকটা ম্যাচের যে ডেট, সেইটা কিন্তু ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। মানে বিসিসিআই একটা ডেট জানিয়েছে যে এই ডেটে এই ম্যাচ খেলা হবে, মানে এই 5টা ম্যাচ খেলা হবে। আর সেই শিডিউলটাই আমি আজকে আপনার সাথে ডিসকাস করছি কি এই শিডিউলটা কবে কবে করা হয়েছে। সেটা হবে 2025 সালের মানে জুলাই মাস, অ্যাকচুয়ালি জুন মাস থেকে। তো এই জুন মাসের ফার্স্ট টেস্ট ম্যাচটা রয়েছে 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত জুন মাসের। ও সেকেন্ড টেস্টটা রয়েছে, মানে সেকেন্ড টেস্টটা হচ্ছে 2 তারিখ থেকে 6 তারিখ জুলাই মাসে। ও থার্ড টেস্ট ম্যাচ সেটা রয়েছে 10 তারিখ থেকে 14 তারিখ জুলাই। ও ফোর্থ টেস্ট ম্যাচ রয়েছে 23 থেকে 27 জুলাই। ও ফিফথ টেস্ট ম্যাচ রয়েছে 31 জুলাই থেকে 4 আগস্ট। এই যে 5 ম্যাচের যে টেস্ট সিরিজের যে 5টা ম্যাচের যে ডেট, সেই ডেটটা কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। ও এই 5টা ম্যাচ কোন কোন মানে শহরে খেলা হবে, ইংল্যান্ডের কোন কোন শহরে, সেটাও কিন্তু বলে দেওয়া গেছে। সেটা হচ্ছে ফার্স্ট টেস্ট ম্যাচটা হবে লিডসে, সেকেন্ড টেস্ট ম্যাচ হবে বার্মিংহামে, ও থার্ড টেস্ট ম্যাচ হবে লন্ডন, ও ফোর্থ হবে ম্যানচেস্টার, ও ফিফথ লন্ডন। এই যে 5টা ম্যাচের টেস্ট সিরিজের যে একটা টেস্ট সিরিজ, সেটা 2025 হতে চলেছে। আর এই টেস্ট সিরিজটার পরেই যে ইন্ডিয়ান যে একটা যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে, কারণ ইন্ডিয়ার কিন্তু আর কোনো টেস্ট সিরিজ নাই এই টেস্ট সিরিজের পরে। এর আগে রয়েছে একটা অস্ট্রেলিয়ার সাথে, আর এই অস্ট্রেলিয়ার পরে যে ইংল্যান্ডের সাথে রয়েছে, এই ইংল্যান্ডের পরে সিরিজের পরেই কিন্তু হতে চলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপের এইটাই মানে ইন্ডিয়ান টিমকে তৈরি করার একটা বেস্ট সুযোগ রয়েছে ইংল্যান্ডের সাথে এই টেস্ট সিরিজটা। কারণ ইংল্যান্ডের কন্ডিশনে টেস্ট সিরিজ জয়ী হওয়া কিন্তু টাফ ব্যাপার, কারণ ইন্ডিয়ানরা ওই ইংল্যান্ডের কন্ডিশনে গিয়ে সেইখানকার সুইং পিচে বল, যে ইংল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে বল সুইং করে, কারণ সেখানকার যে কন্ডিশন ওভারকাস্ট কন্ডিশন, তাই জন্য কিন্তু এখানে প্রত্যেকটা সুইং ফ্রেন্ডলি পিচ বানানো হয় কিন্তু ইংল্যান্ডে। আর সেই ইংল্যান্ডের ওইসব পিচে যদি টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করে, ও টেস্ট সিরিজ এই 5 ম্যাচের টেস্ট সিরিজটা যদি জয়ী হয়ে আসতে পারে, তাহলে টিম ইন্ডিয়ার যে 2025-এ যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেখানে কিন্তু টিম ইন্ডিয়ার জিতবার দাবিদারটা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ 2025 সালে শুধু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপই নয়, ওয়ার্ল্ড মানে ওডিআই ফরম্যাটে যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, সেটাও হতে চলেছে কিন্তু ওই ওডিআই ফরম্যাটে। আর ওডিআই ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তীতেই এই টেস্ট সিরিজ রয়েছে, আর এই টেস্ট সিরিজের পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাহলে যে কটা যে ইন্টারন্যাশনালে আইসিসিতে বড় বড় ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোতে তৈরি করার জন্য কিছু কিছু ম্যাচই রয়েছে টিম ইন্ডিয়ার হাতে, কিন্তু খুব বেশি ম্যাচ নেই। তাহলে কিন্তু এইগুলোতে ভালো যদি পারফরমেন্স করতে পারে টিম ইন্ডিয়া, তাহলে নিশ্চয়ই এই সব বড় বড় আইসিসি টুর্নামেন্টগুলো আশা করি আমরা কি টিম ইন্ডিয়া জিতবে। আর আশা করাই যায়, কারণ টিম ইন্ডিয়ার প্লেয়াররা কিন্তু অত্যন্ত ভালো প্লেয়ার, প্রত্যেকেই ব্যাটিং বলিং অলরাউন্ডার ফিল্ডার অবশ্যই দুর্দান্ত প্লেয়ার। তাহলে আমরা সবাই আশাই করতে পারি কি এই সব মানে আইসিসি ট্রফিগুলো টিম ইন্ডিয়া জিতবে।